যে গরম পড়েছে, এই গরমে বেঁচে থাকা মানে হলো বিলাসিতা। এত গরমে আমরা বড় মানুষই সহ্য করতে পারি না, ছোট মানুষ কি সহ্য করবে। তারপর চলে গেছিলাম এসির দোকানে। আসলে এসি যতবারই কেনার প্ল্যান করি ততবারই এসি কেনার প্ল্যানটা ফ্লপ হয়। চিন্তা ভাবনা করার পর এসি কেনার চিন্তাটা বাদ দিচ্ছি, কারণ এসিতে অনেক প্লাস পয়েন্টও আছে আবার মাইনাস পয়েন্টও আছে। সব মিলায় আসলে এসি কেনার প্ল্যানটা বাদই দিছি। তারপর এই যে এই ফ্যানটা কিনতে গেছি, এই ফ্যানটা আমাদের বাসায় একটা আছে, আরেকটা নিতে গেছি, কারণ এই ফ্যানের সামনে যে খাঁচাটা আছে ওইটা ছুটে গেছে, ওইটা লাগে না আমাদের ঘরেরটার। তো তাকিমের জন্য ওইটা একদমই সেফ না, তাই আমরা নতুন আরেকটা কিনতে গেছি। কিনে আমি একটা কড়াই কিনতে চলে গেছিলাম। কড়াইটা আমার আগে থেকে দেখা ছিল, স্টিলের এই কড়াইটা আমি নিয়ে নিয়েছি। আমার বেবির ভয়েস প্লিজ ইগনোর করবেন, আমি যতবারই ভয়েস দিই ওই ততবারই এসে কথা বলে। এই যে এখনো কথা বলছে। চলুন দেখে নিই বাসায় আজকে কি রান্না হয়েছে। আজকে গুঁড়া মাছ রান্না করছি, তারপর নাইলার শাক রান্না করছি, আর স্পেশাল অনেক কিছু রান্না করা হয়েছে। এই যে বুটের ডাল, এটা অনেক স্পেশাল, এটা আমার অনেক পছন্দের। সপ্তাহে একদিন হলেও আমি এটা রান্না করি। আর এই বুটের ডালটা অনেক মজা হয় খেতে, রুটি বলেন ভাত বলেন সব কিছু দিয়ে এই বুটের ডালটা অনেক ভালো যায়। আর আজকে না একটু ভুড়ি রান্না করব, ভুড়ি খেতে মন চাচ্ছিল, ভুড়িটা খুব মজা করে রান্না করব। আর ভুড়ি রান্নায় না অনেক তেল দিতে হয়, না হলে ভুড়ি রান্না একদমই পছন্দ হয় না আমার। তেল না দিলে কিন্তু রান্নাটাও মজা হয় না, বিশেষ করে এই ভুড়ি রান্নাটার ক্ষেত্রে আমি সরিষা তেল ইউজ করি, আর তাই তেলটার পরিমাণ আরও লাগে বেশি। এখানে সকল প্রকার মশলা দিয়ে আমি ভুড়িটা এখন কষিয়ে নেব। যত কষাবেন আপনার তরকারির টেস্ট তত মজা হবে। ভুড়ি পরিষ্কার করার কথা আর কি বলবো, অনেক কষ্টসাধ্য। এগুলো ভালোভাবে ক্লিন করা খুবই দরকার। আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, এখন এটা কষানোর পালা। আগে থেকে সেদ্ধ করা ভুড়ি এখন আমি কষানো মশলার মধ্যে ছেড়ে দেব। এখানে আমি অনেকগুলা রসুন ইউজ করব, আর স্বাদ মতো ঝাল আমি ইউজ করছি। আমাদের ঘরে তেমন একটা ঝাল খাওয়া হয় না, তো আমি 4-5টা মরিচ দিয়ে দিছি। এখন সবকিছু একসাথে নাড়াচাড়া দিয়ে এটা আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যে পর্যন্ত তেল উঠে না আসবে সেই পর্যন্ত কষাবো। এই যে দেখেন এই পর্যায়ে পানি দিয়ে দিছি, এখন এটা সেদ্ধ হবে। আর যে পর্যন্ত এটা ভাজা ভাজা না হবে সেই পর্যন্ত এটা খুব সুন্দরভাবে রান্না হবে। অনেকক্ষণ লাগিয়ে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তাকরিমকে নিয়ে বিকেলবেলা একটু ঘুরতেও বের হয়েছিলাম। তাকরিমকে নিয়ে আমি প্রায় ঘুরতে বের হই, 1-2 দিন পর পর তো আমাদের ময়মনসিংহের পার্কে আমার যেতেই হয় তাকরিম বাবুর জন্য, কারণ তাকরিম বাবু অনেক বেশি ঘুরতে ভালোবাসে। তারপর তাকরিম বাবুর ঘোরাঘুরি শেষ হলে আমি ফুচকার দোকানে চলে গেছিলাম। এই মেহমেদ ভাইয়ের ছোট ফুচকা আমার অনেক পছন্দ, তো ফুচকা খেয়ে বাসায় এসে আবার ভাপা পিঠা বানাইছি। বুঝে না আজকে কত কাজ করা হয়েছে আমার। বাসায় এসে ভাপা পিঠা কিসে বানাবো এটা চিন্তা করে তারপর রাইস কুকারে ভাপা পিঠা বসিয়ে দিলাম। শীতের দিন ছাড়া আমার হঠাৎ করেই ভাপা পিঠা খেতে মন চাচ্ছিল। তো মেয়ে মানুষ বলে কথা, যখন যা মন চায় আসলে বানিয়ে খেতে পারি, এটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। সব কিছু ঘরে ইনস্ট্যান্ট থাকে, তাই বানাতে অনেকটাই সহজ হয়ে যায় আমার জন্য। এই যে দেখেন গরম গরম ভাপা পিঠা তৈরি হয়ে গেছে।